ফেনী শহরের সেই কালো অধ্যায়ের কিছু ভিডিও আমাদের হাতে এসেছে। কতটা বীভৎস ছিল সেই 4 আগস্টের দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই চিত্রই আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। দেশটা যদি আর একদিন আগে স্বাধীন হতো, আমাদের ফেনীতে এই বীভৎস চিত্র দেখতে হতো না, এত প্রাণহানি হতো না আমাদের এই প্রিয় ফেনী শহরে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি এবং আপনাদের মতামত জানাবেন আমাদের এই ভিডিও দেখে কমেন্ট বক্স। চৌঠা আগস্ট যাদের উপরে নির্মমভাবে গুলি চালানো হয়েছিল, তারাই আজকে ফেনী শহরটাকে রঙে রঙে রঙিন করে তুলতে ব্যস্ত। এভাবে ক্যালিগ্রাফি এবং দেয়াল লিখনের মাধ্যমে নিজেদের মতামত জানান দিচ্ছে আগামীর ভবিষ্যৎ কেমন হতে পারে, এবং একইভাবে প্রতিবাদ করে যাচ্ছে তাদের উপর এই নির্মম অত্যাচারের। ভুলে গিয়েছে তাদের উপরে হওয়া নির্মম নির্যাতনের কথা। শুধু ফেনী শহর নয়, দেশের সব জায়গাতেই তারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এবং ক্যালিগ্রাফি ও দেয়াল লিখনের কাজ করতেছে। আবার এই ছাত্ররাই দেশের বিভিন্ন স্থানে ট্রাফিকের কাজ করে যাচ্ছে, এভাবে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সহযোগিতা করতেছেন। যাই হোক, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ যেন অতি শীঘ্রই সুস্থতা দান করেন সেই কামনাই করছি। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।